বন্ধুরা, লাউ চিংড়ি সকলেই খেয়ে থাকবেন। আজকের লাউ চিংড়িটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের সামনে নিয়ে এলাম। অবশ্যই সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। নিয়েছি লাউ ডুমো ডুমো করে কেটে, চিংড়ি মাছ ও আলু নিয়েছি কেটে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা সাঁতলে নেব। খুব কড়া করে ভাজবো না, সামান্য একটু সাঁতলে নিতে হবে চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটাকে দেখুন সাঁতলে নিয়েছি, এখন আমি তুলে নেব। চিংড়ি মাছটা সাঁতলানো হয়ে গেছে। এই কড়াইয়ে আমি পরবর্তী রান্না করার জন্য সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। দেখুন, আমি তুলে নেব না আলুটাকে, আলুটা কড়াইয়েই থাকবে। সাইড করে নিলাম। মাঝখানে তেলে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ফোড়নের মধ্যে। এবার পেঁয়াজটাকে কিছুটা মাঝখানে ভেজে নিচ্ছি। দেখুন, খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করা, খুব সহজ এবং খেতে দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজটা কিছুটা সাতলানোর পরে আলুর সাথে কিছুক্ষণ আবার ভেজে নিলাম। ভেজে আবার সাইড করে রেখে মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ভেজে আবার সমস্ত আলু পেঁয়াজের সাথে সমস্তগুলোর সাথে আমি আবার একটুখানি নাড়িয়ে নিলাম। এবারে টুকরো করা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 3 জন্য ঢেকে দিচ্ছি। দেখুন, ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা খুলে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। যেহেতু লাউটা একটু সাঁতলানো হয়ে গেছে, এবার নুন হলুদটা দিচ্ছি, যেহেতু লাউয়ের থেকে জল বেরোলে লাউটা সিদ্ধ হতে থাকবে। এবার নুন হলুদটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দিতে হবে। লাউয়ের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ। অবশ্যই ট্রাই করুন এবং সময় খুব কম লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন, জল ছেড়ে দিয়েছে লাউয়ের থেকে। এখন ভালো করে আরেকবার নেড়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লাউয়ের মধ্যে। লাউয়ের মধ্যে মিশিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2-3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা এই স্টেজে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার একটা হালকা গন্ধ লাগবে, খুব ভালো লাগবে। দিয়ে আবার 2-3 মিনিটের জন্য দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন, জল ছেড়ে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে। দিয়ে আলুটা সেদ্ধ এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এই 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন, অনেকটাই জল শুকিয়ে এসছে। এবার আমি ঢাকনা না দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে লাউ চিংড়ি রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমে লাউ চিংড়ি খুবই ভালো লাগবে।